একদম কম সময়ে আর খুব সুন্দর টেস্টি দোকানের মতো আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি চিকেন পকোড়া করাবো দোকানের মতো মুচমুচে কী করে হয় তোমরা দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর একটু বড় বড় করে কাটছি। তো বাড়িতে করে মানে একটু বড় বড় করে আমি কাটছি। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানীর চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। আমি ততক্ষণে মাংসগুলো সবগুলো কাটা হয়ে গেছে আমার। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এখানে ভিনিগার দিয়েছি হাফ কাপ মতো, আর দই ছিল, দই আগে হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, আর আমি এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিই। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো আর লঙ্কা ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচিয়েছি। তো একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আর আটাকে আর রসুনটাকে বেটে নিলে ভালো। তো পেঁয়াজগুলো একটু বড় বড় করে আমি কুচিয়েছি। তারপরে আমি এখানে 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ি দিলাম। তো তারপরে সয়া সস 1 চামচ দিয়ে দিলি। তারপরে আমি 2টো ডিম দিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব সবগুলোই উপকরণ। তো এখানে জল ছাড়াই যতটা সম্ভব মাখাতে হবে। জল দিলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না। এই ডিম দই ওটা যে দিয়েছি ওটাতেই একটু শক্ত শক্ত হবে, মাখাতে প্রথমে একটু মানে কষ্ট হবে, তারপরে কিন্তু ওগুলো সুন্দর মাখানো হয়ে যাবে। তো আমার মাখানো হয়েছে। তো একটুকু মানে নরম আছে যেহেতু, আমি এর মধ্যে আবারও কিন্তু 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়েছি। আর হচ্ছে তোমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হচ্ছে খাওয়ার সোডাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মাখিয়েছি। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা সুন্দর গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে চিকেন পকোড়াগুলো আমি আস্তে আস্তে করে ছাড়ছি। তো তাড়াহুড়ো করতে গেলে সব মানে পেঁয়াজ আস্তে আস্তে করে কাটতে হবে। 2-3টে মানে সবগুলো উপকরণের সঙ্গে মিশে গেছে। তো একটা একটা চিকেন করে হাতে করতে তো সময় লাগবে, তার জন্য আস্তে আস্তে করে আমি ছাড়ছি। আর তাড়াহুড়ো কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি গ্যাসটাকে কমিয়ে রাখছি। তো আমি প্রথমে পকোড়াগুলো ছাড়ছি, তারপরে আমি একটা ছান্তা দিয়ে উল্টে পাল্টিয়ে দেব। আর চিকেন পকোড়াগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একদম ফুলে গেছে। আর আস্তে আস্তে ছেঁকার ফলে কিন্তু একদম মুচমুচেও করবে। আর দেখতেই তো পাচ্ছ চিকেন পকোড়াগুলো পুরো দোকানের মতো হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি আর একটা পাত্রে রেখে দিলাম। আবারও একইভাবে আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেব গরম তেলের মধ্যে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু 500 গ্রামে অনেকগুলোই চিকেন পকোড়া হবে। তো আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তোমরা তো জানো সবাই, তো একটা
পকোড়াটা প্রথমে আমি ভাজবো, কিন্তু সব জিনিসটাই আমি বেশিটা দেখাবো কি কারণ বাচ্চাগুলো মানে বাটি নিয়ে আসবে, সেটা তাদেরকে খেতে দেবো না, আগেই তারা মানে নিয়ে চলে যাবে। তারপরে দেখা যাবে পালি কিন্তু যেমন ফাঁকা হয়ে থাকে, তার জন্য এই যে ফাঁকা দেখতেই পাচ্ছ দুটো আছে, বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। তারপরে আবারও আমি একইভাবে চিকেন পকোড়াগুলো ছেঁকে রাখবো। তার জন্য সত্যি কথা বলতে কিছু করলে আমাদের বাড়িতে অনেক জিনিস রান্না করি, তো সবাই মিলে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। দোকানে কিনে তো কত একটা দুটো তিনটে চারটে করে খাবো, আর এই 500 গ্রাম চিকেনে কিন্তু এক পারি হয়েছে চিকেন পকোড়া। তো যে যার বাচ্চাগুলো খাওয়ার পরে বড় মানুষগুলোকে দিয়ে দিয়েছি, তারাও খেয়ে নিয়েছে। তারপরে আবারও বাচ্চাগুলো বসে পড়ছে খেতে, কিন্তু ক্যামেরার সামনে তারা আসে না, আর তারা বুঝতেই পারে না যে ক্যামেরাও চলছে। তার জন্য মানে যেমন অবস্থা থাকে তেমনি অবস্থায় তুলতে হয়। অনেকে মানে কি বলবো, ক্যামেরার যদি করা দেখে ওরা বেরিয়ে চলে যায়, ওরা বুঝতে পারেন যে ক্যামেরাটার দিকে। এই যে আমার পুচকুটা বুঝতে পেরে গেছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আমি খাচ্ছি, সবাইকে ডাকছি বাচ্চাগুলো। আর সবাই ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই টাটা বাই বাই।